লাইভ এই তো লাইভ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাজ্জাদ পৃথিবীর স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমার সাথে রয়েছে মোহাম্মদ ফয়সাল উদ্দিন। আজকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি চট্টগ্রাম বোয়ালখালী থেকে। গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু সংগঠনের উদ্যোগে ২১ বারের মতো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন ও উরুসে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন উপলক্ষে পঞ্চম ৫ দিনব্যাপী পবিত্র কদমে সিয়াসিত্তা মুয়াত্তায়ে ইমাম মালিক শরীফ মুজমায়ে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই যে ৫ দিন ব্যাপী যে কর্মসূচিগুলো রয়েছে ওগুলো বিভিন্ন তাদের যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলোর বিভিন্ন চিত্র আপনাদের কাছে তুলে ধরা হবে। আসলে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন গাউসুল আজম দস্তগীর রাহমাতুল লিল আলামিন সংগঠনের ব্যবস্থাপনায় ২১ বারের মতো আজকে ৫ দিন ব্যাপী যেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। উক্ত ৫ দিনের মধ্যে ৩ দিন রয়েছে। প্রথম দিবসে রয়েছে পবিত্র কদমে কুরআন মাজিদ, পবিত্র কদমে মুয়াত্তায়ে ইমাম মালিক শরীফ, পবিত্র কদমে মুসলিম শরীফ, পবিত্র কদমে আবু দাউদ শরীফ। এগুলোর ইমামতি করেছিলেন আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মাদাজিলুল আলী। এবং দ্বিতীয় অধিবেশনেই ছিলেন পবিত্র কদমে কুরআন মাজিদ, পবিত্র কদমে তিরমিজি শরীফ, পবিত্র কদমে নাজাই শরীফ, পবিত্র কদমে ইবনে মাজা শরীফ। এগুলোর আয়োজন ছিল এবং এতে ইমামতি করেছিলেন সৈয়দ মোহাম্মদ ওসির রহমান মাদাজিলুল আলী। এবং তৃতীয় অধিবেশনে ছিলেন পবিত্র কদমে কুরআন মাজিদ, পবিত্র কদমে বুখারী শরীফ, পবিত্র কদমে মুজমায়ে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে ইমামতি করেছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদাজিলুল আলী। এই ৩ দিন ছিল তাদের এই আয়োজন। এবং চতুর্থ পঞ্চম দিনের দিন সকাল সেই ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা যদি মাহফিলকে এভাবে পিস দিই, সালামের জবাব দেওয়ার শ্রোতা পর্যন্ত নাই। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বোয়ালখালী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিতরণের যে আয়োজনগুলো চলেছে এদের সংগঠনের উদ্যোগে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের ব্যবস্থাপনায় যে কোরআন শরীফ এবং হাদিস শরীফ একদম ফ্রি বিতরণ করা হচ্ছে তাদের বিনিময়, একদম ফ্রি, একদম কোনো টাকা ছাড়াই তাদের সংগঠন উদ্যোগটি নিয়েছিলেন। এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। তাদের কিন্তু কোরআন মাজিদ শিক্ষা এবং কিতাব সহ মহিলা এবং পুরুষ যারা আসতেছে তারা যারাই চাচ্ছে তাদেরকে কিন্তু এবং তাদের যে সাজসজ্জাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের যে আয়োজনগুলো রয়েছে আজকে সমাপনী দিবসে কিন্তু অনেক আলেম উলামা উপস্থিত থাকবেন।
গোলামানে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু সংগঠন আসলে যে 5 দিন ব্যাপী যে সেবামূলক কাজ এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে, এগুলো কিন্তু আসলে একটা প্রশংসনীয় দাবিদার। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো লাইন ধরেছে, এদেরকে কিন্তু প্রায় 10,000-এর অধিক মানুষ আজকে কিন্তু 5 দিন ব্যাপী কিন্তু আজকে কিন্তু 5 দিন ব্যাপী কিন্তু তাদের যে ঈদ দাহন করব, আজকে কিন্তু তাদের যে আয়োজনগুলো রয়েছে এখানের মধ্যে কিন্তু মহিলা প্যান্ডেলের কিন্তু আজকে কিন্তু তাদের যে আয়োজনগুলো এখানে কিন্তু মহিলা প্যান্ডেলের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এবং সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমরা পৃথিবীর পর্দায়। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি চট্টগ্রাম বোয়ালখালী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গোলামানে গাউসুল আজম দস্তগীরের ব্যবস্থাপনায় যে 5 দিন ব্যাপী যে কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে, তার মধ্যে কিন্তু প্রথম ও দ্বিতীয় তৃতীয় দিবসে কিন্তু তাদের যে আয়োজনগুলো পবিত্র কোরআন শরীফ, খতমে কোরআন এবং খতমে হাদিস শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, এই যে আয়োজনগুলো এগুলো আসলে প্রশংসনীয়। বাংলাদেশের মধ্যে হয়তো কোথাও হয়েছে কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু 3 দিন ব্যাপী কিন্তু ইমাম সিয়াসিত্তা শরীফের যে আয়োজনটা করা হয়েছে, এটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে কোথাও করে না। এরাই কিন্তু সর্বপ্রথম আয়োজনটাই করেছে সিয়াসিত্তার 6টি কিতাবের খতম এবং কোরআন শরীফ খতম। এতে কিন্তু বাংলাদেশের প্রকৃত উলামা কেরাম যারা রয়েছে তারাই সদরত করেছেন। এবং শেষ দুদিনের যে চতুর্থ এবং পঞ্চম দিবসের যে আয়োজনগুলো সেগুলো কিন্তু তাতে কিন্তু অনেক উলামা কেরাম উপস্থিত থাকেন। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো আমরা এখন বর্তমানে যে জায়গায় রয়েছি, সেটা হচ্ছে রান্নাবান্না এবং ভান্ডারখানা বলা হয়। এই ভান্ডারখানায় কিন্তু প্রচুর প্রায় 10,000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন কিন্তু এই জায়গায় কিন্তু 10,000-এর অধিক মানুষের খাবারের আয়োজন করা হয়। 10,000-এর অধিক মানুষের খাবারের আয়োজন করা হয় প্রত্যেক দিন। একদম 5 দিন ব্যাপী যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচির মধ্যে চতুর্থ এবং পঞ্চম দিবসে কিন্তু 10,000-এর অধিক মানুষের খাবারের আয়োজন করা হয়। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিবসেও কিন্তু প্রায় 2-3 হাজারের মানুষের খাবারের আয়োজন করা হয়। এটা আসলে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে একটা ঐতিহ্যবাহী সংগঠন গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন। এই সংগঠনের উদ্যোগে যে মহৎ আয়োজনগুলো করা হয় এগুলো আসলে প্রশংসনীয় দাবিদার। তারা যে পরিশ্রম এবং তাদের যে ভলান্টিয়াররা কাজ করে যাচ্ছে আসলে তাদের কিন্তু প্রশংসনীয় দাবিদার। তাদের আয়োজন, তাদের অ্যারেঞ্জমেন্ট এবং তাদের ব্যবস্থাপনাগুলো আসলেই প্রশংসনীয় দাবিদার। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে সেই সন্ধ্যা থেকে মানুষের ঢল পড়েছে। এখানে যে তাবরুকের আয়োজন করা হয়েছে, ওই তাবরুকের গ্রহণ করার জন্যই কিন্তু সন্ধ্যা থেকে মানুষের যে সমাগম হয়েছে, এটা আসলে অনেক। যে এই সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্তই কিন্তু এই তাবরুকের ব্যবস্থা করা হয়। প্রায় 10,000-এর অধিক মানুষের খাবারের আয়োজন করা হয়, এখানে তাবরুকের আয়োজন করা হয়। হলো 10 মিনিট আর যদি অনেক হইসাজ করে দিই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন গোলামানে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু সংগঠনের যে তাদের 5 দিন ব্যাপী যে কর্মসূচিগুলো ছিল এগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত এনেছিলাম। এই ছিল গোলামানে গাউসুল আজম দস্তগীরের 5 দিন ব্যাপী আজকের এই যে কর্মসূচিগুলো ছিল এগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আসলে এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে ধরতে গেলে বা বাংলাদেশের মধ্যে ধরতে গেলে এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে গোলামানে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু 5 দিন ব্যাপী যে আয়োজনগুলো করা হয় এগুলো আসলে প্রশংসনীয়। তাদের যে আয়োজনগুলো সেবামূলক কাজ, তারপর হচ্ছে সিয়াসিত্তা, পবিত্র কোরআন শরীফ খতম, এই যে আয়োজনগুলো এগুলো আসলে একটা প্রশংসনীয় দাবিদার। এবং প্রত্যেকদিন তারা কিন্তু 10,000 মানুষের অধিক
10,000-এর মানুষ অধিক যে তাবারুকের আয়োজন করা হয়, এটা আসলে প্রশংসনীয়। গত 2 দিন আগেও কিন্তু সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রায় 5,000-এর অধিক তাদের জন্য কিন্তু খাবারের আয়োজন করা হয়েছিল। গত 2 দিন আগে ওই সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রায় 5,000-এর অধিক এদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। দর্শক, এই ছিল আজকের বোয়ালখালী গোলামানে গাউসুল আজম সংগঠনের যে আয়োজনগুলো 5 দিনব্যাপী, এগুলোই আমি ছিলাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমার সাথে ছিল মোহাম্মদ ফয়সাল আবেদিন।